হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। মহাদেবের নাম নিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাড়ির কাজ সেরে এসেছি তোমার দাদা ভাইকে ডাক দিতে। এসে দেখি তিনি ঘুমিয়েছিলেন। অনেক কষ্ট করে উঠিয়ে বললাম চলো তোমাকে নিয়ে আজ ভিডিওটা শুরু করি। অনেক কষ্ট করে ওকে রাজি করালাম ভিডিওতে আসার জন্য, আর উনি রাজি হলেন। এটা আমার সৌভাগ্য বলতে পারো। তারপর এবার আমাদের নিচে যেতে হবে, কারণ আমি যতবার সকাল সকাল মানে যত তাড়াতাড়ি সকালে উঠি না কেন আর ওকে ডাক দিতে আসলেই আমার অনেকটা লেট হয়ে যায়, আর নিচ থেকে ডাকাডাকি করতে শুরু করে দেয়, আর আজও সেই মতো হলো। তো এবার চলো আমরা নিচে যাই। নিচে এসে ব্রাশ নিয়ে সোজা চলে গেলাম এই খালের পাড়ে পাড়ে ঘুরে বেড়াতে। আমার বলতে পারো সকালবেলা এটাই রুটিন। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে ফেলি, তারপর তোমার দাদা ভাইকে ডাকতে যাই। ওকে ডেকে এনে ব্রাশ নিয়ে সোজা চলে যাই এই খালের পাড়ে পাড়ে ঘুরে বেড়াতে। ভীষণ সুন্দর লাগে জায়গাটা, খালটা কাটানোর পর আরো সুন্দর হয়ে গেছে। কি বলবো, গোবর দাও গাইস আমি গোবর দিতে এসেছি। এটা আমাদের গোবর নয়। আসো 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 আমার পেছনে আসো। এই যে ওই জায়গাটা দেখাও, ওইখানে ওইদিকে যাই আমরা ভিডিও করতে। দেখাও দেখো, ওই সেই পারে। খালটা কাটানোর পর জায়গাটা অনেক সুন্দর লাগছে, বলো? বড় না? সুন্দর লাগছে না? ওই পার থেকে আরো সুন্দর লাগছে দেখতে। আজ ব্রাশ করতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপর এখানে তোমাদের দাদাভাই ওর ছোটবেলার সব কাহিনী শোনাচ্ছিল, মানে কি কি দুষ্টুমি করেছে, কত মার খেয়েছে, এই সব বলতে বলতে আমাদের অনেকটা টাইম চলে যায়। আর আজকে আমরা অনেকটা সময় নিজেদের মধ্যে কাটিয়েছিলাম, অনেক ভালোও লেগেছিল। এইভাবেই গল্প করতে করতে কিভাবে টাইম কেটে যাচ্ছিল আমরা বুঝতেই পারিনি। আমরা তো গল্প চালিয়ে যাচ্ছিলাম। তারপর যখন ফোনটা দেখি যে অনেকটাই সত্যিই অনেকটাই লেট হয়ে গেছে, আর জানি এবার বাড়ি গেলে বকুনি একটু তো খেতেই হবে। কিন্তু তার সাথে এটাও ঠিক যে আমরা আজকে অনেকটা সময় একসাথে কাটালাম, অনেক গল্প করলাম, তাই মনটা অনেকটাই ভালো লাগছিল। তাই আর বকুনির কথাটা আর ভাবিনি। এই যে আমরা অনেকটা সুন্দর সময় কাটালাম এটা ভেবেই অনেকটাই ভালো লাগছিল। কিন্তু এবার তো বাড়ি যেতেই হবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে সত্যি সত্যি। তাই এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। গাইস আমরা ব্রাশ করতে কটার সময় আসছিলাম? এখন কটা বাজে? 9টার দিকে। 9:30 বাজে? 9:40 হয়ে গেল। 9টায় এসেছি, 40 হয়ে গেছে। এতক্ষণ বসে আমরা এখানে গল্প করছিলাম। এই যে ব্রাশ, এখনো ব্রাশ হয়নি। বাড়ির লোক বলবে এরা কোথায় চলে গেল। খাওয়া দাওয়া বন্ধ, কাজও বন্ধ, সব বন্ধ। খাওয়া দাওয়া বন্ধ, ব্রাশ করি, তোমার মুখ বন্ধ। চলো। কি বাজে কথা। তুমি বাজে কথা কেন বললো? চলো চলো না তুমি কেন বললো? কি দারুণ লাগছে দেখো পিছনটা, তাই না? শুধু হয়েছে পাতাগুলো ভালো লাগছে, কি সুন্দর লাগছে। চলো ব্রাশ করি এবার। তারপর সোজা চলে গেলাম রান্না বান্নার দিকে। ওই দিনটা ছিল সোমবার, তাই বেশি কিছু রান্না হয়নি। ডাল হয়েছিল আর সয়াবিন আলু চচ্চড়ি, হালকা ফুলকা খাওয়ার হয়েছিল, কারণ আমরা সোমবারটা নিরামিষ খাই। আর কারণ বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছি, তো তাই সোমবারটা আমরা নিরামিষ খাই। এখন আমার রান্না বান্না ডান। মজা হয়েছে। আবার ছাওয়া বিয়ের সময় নাকে ফেলাইতে পারো না, তাই জন্য এখন যখনই পারো নাকে ফেলে দাও। তুই আমার শাড়িয়ে মুছছো কেন? আর কোথায় মুছবো? হাই গাইস, থার্ড টাইম we are get married. Please baby. বাজে কথা। সোজা চলে এসেছি সন্ধ্যাবেলায়। এবার চেঞ্জ করে রেডি হয়ে গেছি, এবার সন্ধ্যা দেখাবো। আর এই যে আমাদের ছোট্ট ঠাকুর ঘর নিজের মতো করে সাজিয়েছিলাম আমি আর তোমাদের দাদা ভাই মিলে। তোমাদের এই ছোট্ট ঠাকুর ঘরটা কেমন লাগছে জানিও। আর এই যে আমাদের বেটু একই জায়গায় রেখেছি, যাতে সন্ধ্যা দেখানোর সময় বা সকালবেলা ঠাকুর জল দেওয়ার সময় মানে একই সাথে কাজটা হয়ে যায়, তাই একই জায়গায় রেখেছিলাম। এই যে আমি সন্ধ্যা দেখানো শুরু করে দিয়েছি।
কি হয়েছে আমাদের রান্না বলো? সিমাই আর রুটি। রুটি খাওয়ার সময়টা একটু পাতলা পাতলা করলে ভালো হয়। সেটা সিমাইটা এটা একটু জল জল থাকবে ডুবিয়ে। আসলে সিমাইটা অনেকটা টানে না, অনেকটা জল দিয়ে নামাতে হয়। কফি আনছিল যখন সেখানে আলুর সঙ্গে কফি মিশিয়ে দেন, মাছের কাঁটা মিশিয়ে নিন সেখানে। এত জল হয়েছে? জল কাগজ দিছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দেখতে নেপথলিন কেন আলমারিতে দিয়ে রাখার জন্য। এখন আমরা চলে এসেছি ঘুমোতে, কিন্তু তারপরে মনে হলো যে আমার না খেয়ে নেই কিছু, তাই এই যে ইনি আমার নাকেরটা ভেঙে গেছে। এটা ভেঙে গেছে তো, ওইটা ভাঙাটা কোথায় আমি কি জানি। ছোট ব্যাগটাই ভরছিল না, লাল ব্যাগটা নিয়ে এসছো তো মনে হয়। তুমি তো গুছালে সেদিন, অনেক বড় বড়, ওগুলো যেন ভালো লাগে না ওগুলো পড়তে। তোমারই তো। আচ্ছা ভালো। আমি দুটো নাকের ট্রাই করলাম, কিন্তু আমার একটাও হলো না। দুটো বড় বড় আছে আর একটা রিং টাইপের ছিল, কিন্তু কোনোটাই হলো না আমার। আমি একটা বানাবো ভালো, সে বল বল টাইপের হয় না, ওইগুলো বানাবো এই যে কোনো একটা দিয়ে। ওই আসো আসো আসো। এইবার ব্লগটা সেভ করব, তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। খুব খুব বড় ব্লগ, খুব বড় হবে বলে হবে না, ছোট্ট করে শেয়ার করলাম যে আমরা আজকে সারাদিন কি কি করলাম। তো তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর কি, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা টং করে বাজিয়ে দিও, যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট।